আজকে আবার এসেছি এই কাঠের ঘানি। আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল ছিল যে আমাদের যেটা আমরা জেনারেলি সর্ষের তেল বলতে এখন প্যাকেটের সর্ষের তেল বুঝি। এছাড়াও কোনো কোনো জায়গায় ঘানি পাওয়া গেলেও সেটা মেকানাইজড ঘানি, অর্থাৎ যন্ত্রের সাহায্যে সেখানে সরিষা পেশাই করা হয় এবং সেই তেল কেউ কেউ এখনও পান। কিন্তু আমাদের মধ্যে যারা রয়েছি সভ্য ভদ্র বলে যারা আমরা শিক্ষিত মানুষ, তারা কিন্তু ব্র্যান্ডেড সর্ষের তেল বা কেউ কেউ তো সাদা তেল এবং এই ব্যাপারগুলো নিয়েই তারা ব্যস্ত থাকেন এবং সেগুলোকেই তারা মনে করেন অসাধারণ সুস্বাদু এবং প্রকৃত খাঁটি জিনিস, কারণ ব্র্যান্ডেড কোম্পানি তাদের কাছে সেই মাল পৌঁছে দিচ্ছে। কিন্তু এখনও আমাদের গ্রাম বাংলা তথা ভারতবর্ষের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে এখনও আমাদের এই সনাতন যে পদ্ধতি, যেভাবে আমরা ছোটোবেলায় আমাদের গ্রাম, আমি যে গ্রামে ছিলাম আপনারা জানেন, চকমিঠন গ্রাম, সেখানেই আমি মানুষ হয়েছি। দক্ষিণ দিনাজপুরের হরিপুর গ্রামের চকমিঠন, হরিপুর মৌজার, সেইখানে আমাদের ঘানি ছিল ছোটোবেলায়। সেই ঘানির তেল খেয়েই তো আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি। তার পরবর্তীকালে আমি যখন কলকাতায় চলে গেছি, সেখানে তো এসবের নাম গন্ধ নেই। তাই আমি গ্রামেগঞ্জে ঘুরলে, কাজে কর্মে এলেই আমি কিন্তু এই ধরনের ঘানির খোঁজ খবর করি। তো এখানে সুব্রত রয়েছে এবং সুব্রতর সঙ্গে আমি এখানে পৌঁছে গেছি। আচ্ছা, আপনাকে প্রশ্ন করব, ইনি হচ্ছেন এই গৃহকর্তা যাকে বলা হয়, ইনি এটা কতদিন ধরে আপনাদের পরিবারে, বাপ দাদুর সময় থেকে আপনারা এটা আপনারা এটা করছেন? আচ্ছা, বেশ। তো মোটামুটি কত বছর হবে তাও? 100 পার। আচ্ছা, তো এই গ্রামের আপনি তাহলে এই যেটা আমাকে বলবেন, এটা কত করে কেজি? 600 টাকা কেজি। 600 টাকা কেজি, স্বাভাবিক, কারণ গরুর খাবার আছে, পরিশ্রম আছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে, এবং খাঁটি জিনিসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, মোটামুটি আমাকে একটা আইডিয়া দিন, যেটা অনেকেই জানতে চাইবে। 1 কেজি সরিষার বীজ, যেটা মানে সরিষা থেকে কতটা তেল পাওয়া যায়? 300 গ্রাম তেল পাওয়া যায়। তার মানে সেই হিসেবে তার সঙ্গে আপনাদের পরিশ্রম, গরুর খাদ্য, এই সমস্ত যোগ করে হয়ে যায়। তো আপনি বলছিলেন যে আপনার এই তেল বাইরেও নাকি যায়? স্বাভাবিক, বহুত দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বাভাবিক। এই যেমন ধরুন, আমি নিজেই দেখতে পাচ্ছি, আমি কলকাতায় থাকি, আমি এখান থেকে তেল নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। তো আপনারা যারা ফেসবুকে আমি ছবি দিয়েছি, তাদের উদ্দেশ্যে অনেকেই প্রশ্ন করছেন, আগ্রহ দেখাচ্ছেন, তো তাদের জন্যই এটা আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, আপনি যদি এই এলাকাটা বলেন, তাহলে আগ্রহীরা যারা এখানে ঘুরতে টুরতে আসবে, আপনার কাছ থেকে তেল সংগ্রহ করে যেতে পারে। এই জায়গাটার নাম কি? মহিনগর, কালিয়াগঞ্জ থানা। মানে আপনার এখানে তাহলে আসতে গেলে তো মোটামুটিভাবে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড বা ওখান থেকে অটো বা টোটো এসব ছাড়ে 20 টাকা ভাড়া। মানে কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 20 টাকা ভাড়া। কি নাম বলতে হবে? বুড়িডাঙ্গি মোড়। আচ্ছা, বুড়িডাঙ্গি মোড়। ওখানে এসে বললে যেখানে ঘানির তেল কোথায় পাওয়া যায়, বাড়িটা দেখায় দিবে। হ্যাঁ, স্বাভাবিক, পরিচিত হবেন, কারণ এখানে তো নিশ্চয়ই এরকম ঘানি আর আশেপাশে কোথাও নেই, কাছে পিঠে কোথাও নেই, রোডের সাইডে, একদম রাস্তার ধারে এখানে। হ্যাঁ, তো আমার দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গের মধ্যে যদি আমরা ধরি, তো এরকম ঘানি হয়তো হাতে গুনে 5-7টা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। 3টে আছে না? বা এই তো আপনি বলতে পারবেন তাহলে। মানে কালিয়াগঞ্জ থানার মধ্যে 3টে ঘানি আছে এবং এই একই পদ্ধতিতে ওরা এই সিস্টেমেই করা হয়। আচ্ছা, এই গরুটা যেটা আপনার এখানে টানছে আর কি, ঘানি টানছে, এটা কত মোটামুটি সকালবেলা কখন একে মানে লাগান? 6টায় স্টার্ট করছি। আচ্ছা, প্রায় একটা, এখন কটা বাজে? এখন বাজে 11:15। 11:15, একটার ভিতরে হয়ে যাবে, একটার মধ্যে হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে কত কেজি তেল আপনি মানে পান? ধরো 300 গ্রাম আছে তো 1 কিলো তেল হবে। মানে এই সময়ের মধ্যে 1 কিলো তেল হবে, মানে 6টা থেকে 3 কেজি শস্য আছে, 3-900, আমি সেই জায়গায় 1 কিলো ধরে নিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে এতটা সময় ব্যয় করে, সকাল 6টা থেকে 1টা পর্যন্ত সময় ব্যয় করে আপনি 1 কেজি তেল পাচ্ছেন।
স্বাভাবিক তেলের দামটা, এতটা পরিশ্রম, এতটা সময়, স্বাভাবিকভাবেই খাঁটি জিনিস পেতে গেলে তো এই দামটা আমাদের দিতেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা, ধরুন আমি এমনি কথায় কথায় জিজ্ঞাসা করছি, যদি কেউ বেশি পরিমাণে নেয়, নিয়ে যদি গাড়ি ফাড়ি করে কেউ নিতে আসে, ধরুন অতটা তো দেওয়া যাবে দেওয়া, হ্যাঁ আপনি দেবেন কোথা থেকে? অতটা তো দেওয়াই যাবে না। দেওয়াই যাবে না তো, তাই তো। মিল আর এগুলো তো, এই তেল মনে হয় বেশি দিন রাখাও যাবে না। আপনারা যদি টাকাও বেশি আচ্ছা, দিয়ে কতদিন যান, কতদিন? 2 কিলোর যদি টাকা দিয়ে যান তাও পাবেন না। ওই 1 কিলো হাফ কিলো 200 হ্যাঁ ঠিক, তাছাড়া বেশি পাবেন না। বেশি পাওয়া যাবে কোত্থেকে? এ তো আবার কালকে আসতে হবে, হ্যাঁ, আর তার পরের দিন আসতে হবে। বাহ বাহ বাহ, এই তো একদম তাই তো। হ্যাঁ সত্যিই তো, আমি এটা মাথায় আমার খেলেনি তো, কারণ এটা তো আপনি স্টক করে রাখতে পারছেন না। থাকবে না। থাকবে না, না? না। এটা কতদিন মোটামুটি থাকবে এটা বলুন তো? যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে কিছুদিন ওই কাঁচের শিশিতে রাখে ওটাই মাখাবা, ওটাই ব্যবহার করবা, ওটাই মাখাবা। আচ্ছা। আর একটু মুখটা খোলা থাকবে, হ্যাঁ, হ্যাঁ। আধ ঘন্টা যতটুকু বাচ্চাটাকে মালিশ করবে অতটুকুই খোলা থাকবে। আচ্ছা। তারপরে আবার কালকে মালিশ করবে, আচ্ছা। আবার কালকেও খোলা হলো। আচ্ছা আচ্ছা, এই তো, এইভাবে ঠিক আছে। এইভাবে কত? তারপরে তোমার তেলটা তো শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই কেউ যদি মনে করে 6 মাস রেখে দেবো তারপরে হবে করব, না। এটা হবে না, যাবে না ওটা। যাবে না। মুখটা বন্ধ করলে 15 দিন থাকলে ওটা গায়ে আচ্ছা, বন্ধ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, বুঝেছি। স্বাভাবিক, কারণ এটা তো খাঁটি, এখানে তো আপনি এটা তো কোনো কাঁচা। রাসায়নিক, কেমিক্যাল, প্রিজারভেটিভ কিছুই মেশানো হচ্ছে না। তোর পাকা না, এটা কাঁচা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি কি মানে ওই যে ওনার বাড়িওলি। বাড়িওলি? বাড়িওলি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বিয়ের হওয়ার পর থেকেই দেখছেন তো এটা? আগে থেকে আমার বিয়ের আগেই থেকে মাঝে মাঝে বাদ ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই যে শিশুরা আমরা দেখতে পাচ্ছি, আমি শুনছিলাম এই তেলেই মানুষ আর কি, এই তেলেই মানুষ। হয়ে গেছিল, এটা তো দলা মাংস হয়ে গেছিল। এই তেল মালিশ করে করে এ আমাদের সুস্থ। আচ্ছা। ব্যাঙ্গালোর ব্যাগ, ও, ব্যাঙ্গালোর ব্যাগ। মানে ব্যাঙ্গালোরেও নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, তাই? হ্যাঁ, ব্যাঙ্গালোর ব্যাগ। আমাদের এই তেলটা দিয়ে এ মানুষ হয়ে গেল। বাহ, এটাই হলো। তার মা বলতে পারবে কোথায় নিয়ে গেছিলেন আগে। তাই নাকি? একে কি ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল? বাইরে বলতে কি কলকাতায় প্রথমে নিয়ে গেছিলাম 2017 সালে। হ্যাঁ তো এখানে আর কি 2017 সালে নিয়ে গেছিলাম। হ্যাঁ। এখানে যেটা বলছিল এটা আর কি পরে 5 বছর হয়ে গেল তো ছেলেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলছি যে তাহলে 5 বছর যেহেতু হয়ে গেল, বাইরে সবাই বলতেছে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। মানে কি সমস্যা কি ছিল ওর? ওই সমস্যা বলতে ছোট থেকে তো ও অন্যরকমই ছিল, একটু দলার মতো ছিল। আচ্ছা আচ্ছা মানে ঘাড়টা নড়াইতে পারতো ঘোড়া না, নড়াতে বসতে পারতো না, আচ্ছা। খাইতে পারতো না, আচ্ছা, হাত আচ্ছা। গিলতে পারতো না। আচ্ছা, তো আর কি সমস্যা ছিল। সমস্যা আচ্ছা ছিল, খুবই ক্রিটিক্যাল, খুবই সমস্যা ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর? পরে ওরকম করে এই তেল দিয়েই মালিশ করে 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 ছেলেটাকে আমি ভালো করছি। বাহ বাহ, তাহলে ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, মানে যে জিনিসটা চেক আপ করছিলাম ইয়েতে কলকাতা পিজিতে, হুম হুম, মানে ওটাই আবার আর কি নতুন করে আর কি বাইরে যায় চেক আপ করলাম জিনিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভালো আছে না এখন খারাপ হচ্ছে। আচ্ছা তো দেখলাম যে না, একটু বেশি একটু আয়ত্তে আসছে আর কি। আচ্ছা, ভালো আচ্ছা। আছে, সুস্থ আছে বাচ্চাটা। আচ্ছা আচ্ছা, তারপরে এখন নিশ্চয়ই ওসব জায়গায় যাওয়ার দরকার পড়ে না, এখন এই এভাবেই বাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ, বাড়িতেই মানে ওকে মানে প্র্যাকটিস আচ্ছা আচ্ছা করাতে আচ্ছা বলছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আচ্ছা, আমি বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে খুব সাধারণ বাড়ি। এই যে এটা হলো ঘানি, আপনারা তো দেখছেন, এটা 1টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আর এই যে মাটির বাড়ি, যেটা আমার খুব পছন্দ। আমরা ছোটোবেলায় কিন্তু এরকম মাটির বাড়িতেই আমরা মানুষ হয়েছি, সেটা আপনারা জানেন অনেকে। আর এই দিকে গরুগুলো বাঁধা থাকে, এই যে এখানে গরুগুলো বাঁধা থাকে, পাশে পুকুর দেখতে পাচ্ছেন। আর ওই যে কৃষিক্ষেত্র, আর এই যে এখন চাষাবাদের জায়গা। এখানে সুব্রতের আমি একটু পরে একটা ইন্টারভিউ নেব, সেখানে সুব্রত জৈব কৃষি নিয়ে যে কাজকর্মগুলো করছে, হ্যাঁ, যেখানে এই গ্রামগুলোতেও সর্বত্র ওই রাসায়নিকের বিপুল ব্যবহার হচ্ছে। তো সেক্ষেত্রে একটা স্রোতের বিরুদ্ধে লড়াই করছে সুব্রত। তো সেই ইন্টারভিউটা আমি একটু পরেই আমি ওর সঙ্গে কথা বলবো। এই যে এখানে দেখছেন ছাগল, মানে এটা গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। তো আজকে এখানেই রাখছি এখন এই মুহূর্তে। এরপরে আমরা আবার ধান ক্ষেতের দিকে, মানে ক্ষেতের দিকে বেরিয়ে যাব, সুব্রতের কৃষি জমির দিকে যাব।